ফিতরতান মুসলিম ইসলাম ধর্ম নিয়ে মুসলমান হয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসেন। এটা পরবর্তীতে পরিবেশের কারণে, মা বাবার কারণে, হিন্দু ঘরে জন্মের কারণে হিন্দু হয়ে যায়, খ্রিস্টান ঘরে জন্মের কারণে খ্রিস্টান হয়ে যায়, ইহুদি নাসরার ঘরে জন্মের কারণে সেই নাসরা ইহুদি হয়ে যায়, কিন্তু মুসলমান হিসেবে দুনিয়াতে আসে। তো যেই ফিতরতের কথা বলা হয়েছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস, ফিতরত শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে চরিত্র, আদর্শ। আর যদি এটার ব্যাপক অর্থকে সংক্ষিপ্তভাবে বলতে হয়, তখন আমরা বলতে পারি ফিতরত শব্দের অর্থ হচ্ছে ইসলাম। যেই ইসলামের ভিত্তিতে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আজকে আমি এই ফিতরত সম্পর্কে আলোচনা করব, যদিও বা এই ফিতরত কি সেটা সম্পর্কে আমাদের দেশে তেমন কোনো আলোচনা হয় না। মসজিদে বলেন, মাহফিলে বলেন, ফিতরত কি জিনিস এবং এই বিষয়ে জ্ঞান আমরা অনেকেই রাখি না বিদায় অনেক কিছু থেকে আমরা মাহরুম, অনেক কিছু আমরা জানি না। তো এই ফিতরত সম্পর্কে আমাদের সমাজ অনেকেই জানে না। এই আলোচনা একটু গভীর হবে এবং একটু কঠিন হতে পারে, সেই জন্য সবাইকে মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানাচ্ছি, কারণ এটা আমাদের জানা দরকার। অনেক কিছু আপনাদের নতুন মনে হতে পারে। এই ফিতরত এমন একটা ভিত্তি, এটা এমন একটা ভিত্তির নাম যেটার মাধ্যমে আমাদের জীবন পরিচালিত হয়। অর্থাৎ এটাকে আমরা এক বাক্যে ইসলাম বলতে পারি, যে ইসলামের আদর্শের উপর ভিত্তি করে আমরা আমাদের জীবন পরিচালিত করি, ঠিক না? আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের সে সুবাস, ইসলামের সে আদর্শ, ইসলামের সে অমীয় বাণী আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যদি যে ব্যবহার না করেন, যেই ব্যবহার এটা করবে না, সেই ইসলামের আদর্শ থেকে অনেক দূরে সরে যাবে, সেই ইসলামের সুবাতাস পাবে না। আমরা মায়ের, ওই যে বলেছিলাম, যেই ভিত্তিটা ইসলামের যেই ভিত্তি, এই ভিত্তি আমি আমার যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আমার ভিত্তিটা আল্লাহ আমার ভিতরে পয়দা করে দিয়েছে। ইসলামের যে মূল ভিত্তি আছে সেটা সকল শিশুর ভিতরে, এখানে আমি মুসলিম বলতেছি না, মুসলমানের কথা বলছি না, সকল মানুষের ভিতরে, সকল শিশুর ভিতরে মায়ের পেটে ওই শিশু যখন থাকে, ওই ইসলামের ভিত্তিটা আল্লাহ মায়ের পেটের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন। সেজন্য আল্লাহ মানার যে ভিত্তি আছে সেটা আমার ভিতরে, আমার মায়ের পেটে ছিল। তো আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন মায়ের পেটে, একটু একটু আমার সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে, তখন তো আল্লাহ ওইভাবে আমাকে সৃষ্টি করবেন যেইভাবে আল্লাহকে মানা যায়, ঠিক না? ওখানে আল্লাহ আমাকে বলেছেন তোমার রবকে। তখন সবাই আমরা আল্লাহকে রব হিসেবে এক বাক্যে স্বীকার করেছি। আমার সৃষ্টিকর্তা যে আল্লাহ একজন, সেটা তখন থেকে, ওই ভিত্তিটা তখন থেকে আমার ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহকে না মানার ভিত্তি আল্লাহ সৃষ্টি করেন নাই। আমাকে আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভুর সামনে মাথা নত করার সেই পদ্ধতি আল্লাহ আমাকে শেখান নাই, যে সূর্যের পূজা করব,
বড় বড় গাছের পূজা করব, তরুলতার পূজা করব, মানুষের বানানো মূর্তির পূজা করব, এইভাবে আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে বানিয়েছেন সেই আল্লাহর সামনে যেন আমি মাথা নত করতে পারি, সেই বৃত্তিটা আল্লাহ আমার ভিতরে দিয়েছেন। সেটা কখন? ওই মায়ের পেটে থাকা অবস্থায়। ঠিক সেই জন্য আমরা মায়ের পেটে যতদিন ছিলাম আল্লাহকে মানার মতো করেছিলাম। সেই জন্য তো আল্লাহর সব কিছুর রহমত এবং করুণা আমার পক্ষে ছিল মায়ের ভিতরে। ওই মায়ের ভিতরে তো আমার কোনোদিন কোনো গায়ে জ্বর ছিল না, সামান্য কোনো সর্দি ছিল না, মাথা ব্যথা ছিল না, খাবারের জন্য কোনো টেনশন করতে হয় নাই। সব কিছু আল্লাহর কুদরতের পক্ষ থেকে অটোমেটিকলি আমার সামনে এসে হাজির হতো। যখন যেটার প্রয়োজন হতো সেটা আমার জন্য আল্লাহ সাপ্লাই দিতেন। এভাবে আল্লাহ আমাকে সংরক্ষণ করেছিলেন মায়ের গর্ভে। তো সেই জন্য প্রত্যেক মানুষকে আল্লাহ ফিতরাতান মুসলিম হিসেবে মায়ের পেটে লালন করেছিলেন। দুনিয়াতে আসার পরে যখন ওই আল্লাহ ডাকের প্রস্তাব অথবা সুযোগ আমার কানে এসে পৌঁছত, সাথে সাথে এটা আমি গ্রহণ করে নিতাম। যেমন কোনো সন্তান মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মা আমাদেরকে, বাবা আমাদেরকে আল্লাহর সেই বাণী, আল্লাহকে ডাকার সেই সিস্টেম আমার মা আমার বাবা আমাকে শিক্ষা দেন, ঠিক না? সেটা আমি খুব সহজেই গ্রহণ করি এবং ওইভাবে বড় হতে থাকি। আবার যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নাই, বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণের সময় সে তো মুসলিম হিসেবে এসেছে, কিন্তু পরিবেশ, পারিপার্শ্বিকতা তাকে আল্লাহর বাণী থেকে, আল্লাহর ডাক থেকে অনেক দূরে সরে রেখেছে। কিন্তু তার বয়স যখন অতিক্রম করে জীবনের ক্রান্তি লগ্নে হলেও, একজন মানুষের বয়স যখন 60, 70, 80 বছর হয়ে যায়, 80 বছর হওয়ার পরেও অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, ঠিক না? কি বলেন? তখন গ্রহণ করেন কেন? তখন এই জন্য গ্রহণ করেন, 80 বছর হওয়ার পরে তার সামনে সেই সঠিক আল্লাহর বাণী তার সামনে পৌঁছায় এবং সেটা সে সহজেই গ্রহণ করে। অনেক সময় অনেক হিন্দু, অনেক খ্রিস্টান মুসলমান হতে আমরা দেখি, যুবক অবস্থায় মুসলিম হয়, বৃদ্ধ অবস্থায় মুসলমান হয়। এটা কেন? ওই যে আল্লাহর ডাক, আল্লাহর বাণী, ইসলামের সঠিক বাণী তার সামনে সঠিক মানুষের মাধ্যমে, সঠিক পন্থায় তার সামনে পৌঁছেছে বিদায় সে এটাকে সহজভাবে গ্রহণ করে এবং 80 বছর হয়ে যাওয়ার পরেও সে আল্লাহর এই বাণীকে গ্রহণ করে আল্লাহর সামনে মাথা নত করতে পারে। সুবহানাল্লাহ। তো সেই জন্য নবীজি বলেছেন, যেই ব্যক্তি 80 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 80 বছর যাবৎ সে যত গুনাহ করেছে, যে অপরাধ করেছে, এই অপরাধের জন্য কিয়ামতের ময়দানে তাকে ক্লেম করা যাবে না, অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে না, তার সব কিছু মাফ হয়ে যাবে। আল্লাহ বলেন, তোমরা তাকে, আমার ওই বান্দাকে 80 বছর যে গুনাহগুলো করেছিল তার ওই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার সমস্ত কিছু আমি মাফ করে দিয়েছি। এখন প্রশ্ন হতে পারে, এই বয়সে তো অনেক মানুষ বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন ধার নিয়েছে, পাওনাদার তার আছে, তার হিসাব কি হবে কিয়ামতের ময়দানে? একটা প্রশ্ন আছে না?
গুনাহ তো আল্লাহ মাফ করেছেন, কিন্তু মানুষের হক নিয়ে সে যে কবরে গেল, মানুষের ধার, মানুষের টাকা, মানুষের পাওনা সে যে পরিশোধ করলো না, এটার বিচার কি হবে? তখন আল্লাহ বলেন, যার কাছ থেকে সেই ধার নিয়েছে, যার কাছে সেই ঋণী, ওই মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তার পক্ষ থেকে তোমার ঋণ, তার ঋণ আমি তোমাকে পরিশোধ করে দিলাম। তাকে আর পাওনাদার হিসেবে তুমি সাব্যস্ত করতে পারবে না। 80 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত কিছু তার লেনদেন সব কিছু আমি আল্লাহ আজ কিয়ামতের ময়দানে পরিশোধ করব, যে কোনো কারণে তাকে আটকানো যাবে না। সুবহানাল্লাহ। তো সেই জন্য বলছি, 80 বছর, 70 বছর, 60 বছর, 50 বছর বয়সে মানুষ তার ওই যে আল্লাহর দেওয়া বাণী ভিত্তি পেটের ভিতরে, গর্ভের ভিতরে ছিল, ওটা যখন স্মরণ এসে যায় এবং সঠিক বাণী যখন তার সামনে এসে পৌঁছে যায়, তখন সে খুব সহজেই আল্লাহকে মেনে নেয় এবং এই মানার কারণে এতদিনের সমস্ত কিছু আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা সবাই যে কোনোভাবে হয়তোবা ডাক্তারের, নার্সের হাতের মাধ্যমে অথবা দাত্রীমার হাতের মাধ্যমে দুনিয়াতে এসেছি। কোনো হাত, কোনো ডাক্তারের কোনো মেডিসিন নাই যে আসার সময় আমার ওই ইসলামের ফিতরত যেটা বলছিলাম ওই ভিত্তিটা চেঞ্জ করে দিতে পারে। এই ধরনের কোনো কেমিক্যাল, কোনো হাতের জাদু, কোনো নার্সের, কোনো দাত্রীমার হাতের মধ্যে নাই। কেউ এটাকে চেঞ্জ করতে পারে না। এই ভিত্তিটা যেহেতু আমার ভিতরে সৃষ্টির প্রথমে শুরুতে আল্লাহ দিয়ে রেখেছেন, এটা কোনো মানুষ, কোনো শক্তি এটা পরিবর্তন করতে পারে না। সেজন্য নবীজি বলেছেন, একটা হাদিস আছে নবীজির, যে নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান সে ফিতরত অর্থাৎ ইসলাম ধর্মের উপর দুনিয়াতে তার মায়ের গর্ভ থেকে আসে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ইসলাম ধর্ম নিয়েই দুনিয়াতে আসে। ওই যে বলেছিলাম, বিভিন্ন পরিবেশের কারণে আমার ওই ভিত্তিটা পরিবর্তন হয়ে যায়। এটার একটা উদাহরণ কোরআনের মাধ্যমে আপনাদেরকে দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আরফাতের ময়দান, আপনারা তো নাম শুনেছেন, অনেকে গিয়েছেন, যেখানে গিয়ে হাজিরা হজ করেন। এই যে আজকে থেকে হজের ফ্লাইট শুরু হবে বাংলাদেশ থেকে, এই বছরের প্রথম হজ ফ্লাইট। আজ থেকে আমাদের দেশ থেকে হাজিরা হজে যাওয়া শুরু করবে। তো হজের একটা ফরজ হচ্ছে 9 জিলহজ আরফাতের ময়দানে অবস্থান করা। যারা ওই দেশে গিয়েছেন, যারা উমরায়ও গিয়েছেন, তারা আরফাতের জমিন দেখেছেন। এই আরফাতের জমিন, এটা আমাদের জন্য আল্লাহ বিচারের মঞ্চ তৈরি করবেন। আমার বিচার কিন্তু কোনো আসমানে হবে না। চতুর্থ আসমান বলেন, পঞ্চম আসমান বলেন, ষষ্ঠ সপ্তম আসমান বলেন, কোনো আসমানে আমাদের বিচার হবে না। আমাদের বিচার ওখানেই হবে যেখানে আল্লাহর প্রিয় হাবিব মাহবুব অবস্থান করতেছেন। সেই দুনিয়ার জমিনে আমার বিচারের মঞ্চ বসবেন, আল্লাহ বসাবেন, আল্লাহর আদালত বসাবেন এই দুনিয়াতে। আর সেটা হচ্ছে আরফাতের ময়দান, সেখানেই মানুষের বিচারের মঞ্চ বসবে। তো সৃষ্টির শুরুতে যখন মানুষের সৃষ্টি এখনো হয় নাই, শুধুমাত্র হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওই আরফাতের জমিনে যেখানে আমাদের বিচারের মঞ্চ হবে,
সেই আরফাতের জমিনে হযরতে আদম আলাইহিস সালামকে রেখেছেন আল্লাহ। এবং আদম আলাইহিস সালামকে রাখার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের পাঁজরের হাড় থেকে মানুষের রূহকে আল্লাহ বের করেছেন, যে রূহগুলা জাররা পরিমাণ, ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়া পরিমাণ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর সবচেয়ে শেষ যেই মানুষটা হবে সেটাকে পর্যন্ত আল্লাহ ওই আদমের পৃষ্ঠ থেকে, হাড় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অনুপ্রমাণু মানুষের জাররা পরিমাণ মানুষকে ওই হাড় থেকে বের করেছেন। হাড় থেকে বের করে আল্লাহ একটা ওয়াদা নিয়েছেন, আমাদের রুখে একটা ওয়াদা নিয়েছেন। সেই ওয়াদার কথা নবীকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদা আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। নবীজিকে আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কথা আপনি স্মরণ করুন। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা, বনি আদমকে, আদম সন্তানকে যেই দিন আদমের পৃষ্ঠ থেকে, মিন যুহুরিহিম তার পিঠ থেকে, যুররিয়াতাহুম জাররা জাররা পরিমাণ মানুষের রূহকে বের করেছি। রূহকে রূপ ধারণ করে আদমের পিঠ থেকে আমি বের করেছিলাম। এবং বের করার পরে সমস্ত মানুষকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের রূহকে আল্লাহ বলেছেন, ওয়া আশহাদা আলা আনফুসিহিম, তোমাদেরকে আমি এমন একটি কথা জিজ্ঞেস করব, যেই কথার উত্তর তোমরা দিবে এবং তোমরা একে অপরের সাক্ষী হবা, একজন অপরের সাক্ষী হবে। কি কথা? আলাস্তু বিরাব্বিকুম, সকল রূহকে, বনি আদমের সকল রূহকে সেই দিন আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। যেখানে বলতেছেন সেই স্থানের নাম কি? আরফাতের জমিন। সেই সময় আমিও ছিলাম, আপনিও ছিলেন, রূহ হিসাবে ছিলেন, ক্ষুদ্র জাররা পরিমাণ হিসাবে ছিলেন। এই কথা আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন, সবাই এক বাক্যে আল্লাহকে আমরা এই কথা বলেছিলাম, বালা, ক্বালু বালা, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা, আমাদের প্রত্যেকের মালিক। তাহলে আমরা সেই দিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে এবং একে অপরকে সাক্ষী বানিয়ে দুনিয়াতে এসেছি। এই কথা যখন আল্লাহর সামনে আমরা স্বীকৃতি দিয়েছি, আল্লাহ এবার বলেছেন, যাও, তোমাদের স্বীকৃতি পেয়ে গেলাম, এবার তোমরা রূহর জগতে চলে যাও। আমাদেরকে রূহর জগতে পাঠিয়ে দেওয়া হলো এবং আল্লাহ বলতেছেন, এই স্থানে যে তোমরা আমাকে প্রভু বলে স্বীকৃতি দিয়েছ, আমাকে এক আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছ, এটার পরীক্ষা আমি নেব দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে। যখন দুনিয়াতে তোমরা যাবা, তখন তোমাদের কর্মকাণ্ড, তোমাদের সব কিছু আমি আল্লাহর পক্ষে হচ্ছে কিনা, তোমরা কি শুধু আমি আল্লাহর সামনে মাথা নত করছো কিনা, এটা আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। তো সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা দুনিয়াতে এসেছি। তো যেটা বলছিলাম, আমরা সবাই, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে নাসারা হোক, সে হিন্দু হোক, সে বুদ্ধিস্ট হোক, সবাই আল্লাহকে আল্লাহ মেনে দুনিয়াতে এসেছে। সেজন্য আসার সময় যেটা কথা ছিল, আমরা প্রত্যেকে আসার সময় মুসলমান হিসাবে এসেছি।
আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, এটাই হচ্ছে ফিতরত। সেই দিন আরফাতের জমিনে যে ওয়াদা আল্লাহ আমার কাছ থেকে নিয়েছেন সেটার নাম হচ্ছে ফিতরত এবং সেটাই হচ্ছে ইসলাম। তো সেই দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহকে মানছি কিনা, আল্লাহর হুকুমের সামনে আমরা মাথা নত করছি কিনা, সেটা এখানেই আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। সেই পরীক্ষায় আমি কত নাম্বার পেলাম, সেই পরীক্ষার রেজাল্ট আমাকে সেই আরফাতের ময়দানে দিবেন এবং সেটার বিচারের মঞ্চ হবে, সেই আদালতের মঞ্চ হবে আরফাতের ময়দানে। সমস্ত মানুষের সেই দিন বিচার ওই আরফাতের ময়দানে হবে। তো সেই জন্য বলতেছি, আমাদের সকলের মূল ভিত্তি হচ্ছে ইসলামের উপর, ইসলামের আদর্শের উপর। এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমরা তো অস্বীকার করবই না, যারা বিজাতি বিধর্মী তারাও অস্বীকার করতে পারবে না। কারণ এটা কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলেছেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমাদের বিভিন্ন সূরত পরিবর্তন হয়েছে। এটা আমি গত জুমায় বলেছিলাম নাকি এর আগের জুমায় বলেছিলাম। মায়ের গর্ভে থাকা অবস্থায় 4 মাস আগে কোনো সন্তানের মৃত্যু হলে তার হুকুম কি হবে, 4 মাস পরে তার মৃত্যু হলে কোনো বাচ্চার তার হুকুম কি হবে, আবার মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে মৃত্যু হলে তার বিধান কি হবে, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা যদিও বা আমরা অনেকেই জানি না, এগুলো জানা দরকার। এই বিধানগুলা আমাদের জানা দরকার। মায়ের পেটের গর্ভে থাকা অবস্থায় মারা গেলে মানুষের সিস্টেম, বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, এগুলো আমরা অনেকেই জানি না, ঠিক না? কি বলেন? একজন সন্তান মারা গেল, সেই মারা যাওয়ার সময় মায়ের পেটে তার বয়স কত ছিল সেটা আমরা অনেক সময় অনেকে যাচাই করি না, এমনি দাফন করে ফেলি। কিন্তু দাফন করার সিস্টেম কিন্তু নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। 4 মাস আগে মৃত্যুবরণ করলে তার দাফন কিভাবে হবে, 4 মাস পরে মৃত্যুবরণ করলে তার দাফন কিভাবে হবে, মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে মৃত্যুবরণ করলে তার দাফন কিভাবে হবে, কোন সিস্টেমে হবে, এটা আমাদের সমাজের মানুষ আমরা জানি। কি বলেন? আমরা জানিও না, জানতেও চেষ্টা করি না। আমরা অনেক কিছু জানার চেষ্টা করি, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা আমরা কোনোদিন কোনো হুজুরের সামনে গিয়ে কোনো প্রশ্ন করি না, জানার আগ্রহ সেটা আমাদের মধ্যেও নেই। শুনুন, একজন সন্তান তার মায়ের গর্ভে আসার পরে সে যদি 4 মাস আগে তার মৃত্যু হয়, মায়ের গর্ভে মৃত্যু হওয়ার পরে তার হুকুম কি হবে আপনারা জানেন। আমি আগেও বলেছিলাম, মায়ের গর্ভের সন্তান যখন 4 মাস হয়, অর্থাৎ 120 দিন হয়, ওই 120 দিনের মাথায় ওই সন্তানের শরীরের মধ্যে ফেরেশতারা রূহ ঢুকাইয়া দেন। তো 4 মাস হওয়ার আগে যখন মারা গিয়েছে ওই সন্তান, তাহলে বোঝা যায় তার শরীরের মধ্যে এখনো রূহ আসে নাই, জীবন আসে নাই। সে একটা শুধু মাংসের টুকরোয় পরিণত হয়েছে। তো এখন ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, এখন তো বিভিন্ন টেকনোলজি দিয়ে আমরা বুঝতে পারি মায়ের গর্ভের সন্তানের বয়স কত হয়েছে, কত মাস হয়েছে, কতদিন হয়েছে, ঠিক না? তো ডাক্তার যদি এটা পরীক্ষা করে বলে যে মায়ের গর্ভের ভিতরে সন্তান, যে সন্তান মারা গিয়েছে তার বয়স এখনো 4 মাস হয় নাই বা 120 দিন এখনো হয় নাই, এখন ওই এটা তো সন্তান এখনো হয় না, এটা মাংসের টুকরা। তো এটা মায়ের গর্ভ থেকে বের করার পরে এটাকে কিভাবে দাফন করবে? এটা কি জানাজা হবে? এটার কি দোয়া হবে? না, এটার কোনো জানাজাও নাই, এটার কোনো দোয়াও নাই। মনে রাখবেন, 4 মাস আগের সন্তান মায়ের গর্ভে যদি মারা যায়,
তাহলে তার কোনো জানাজাও নাই, তার জন্য কোনো দোয়াও নাই। তাকে একটা কাপড়ে মুড়িয়ে মাটির ভিতরে ঢুকাই দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের হুকুম। আর 4 মাস পরে মারা গেল, 4 মাস পরে মারা যাওয়া মানে তার ভিতরে, তার শরীরের মধ্যে রূহ এসে গিয়েছে। কিন্তু 4 মাস পরে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার মায়ের গর্ভ থেকে যখন বের হয়েছে, তার কি হবে? জানাজা হবে না? তারও জানাজা হবে না। 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, সে মৃত হিসেবে দুনিয়াতে এসেছে, তার জানাজা হবে না, তার নামও রাখা হবে না। তাকে কাফন পরিধান করাতে হবে, তাকে কাফন পরিধান করিয়ে কবরস্থানে তাকে দাফন করতে হবে। তার জানাজা হবে না, কিন্তু তার জন্য দোয়া হবে, তার জন্য দোয়া হবে, জানাজা হবে না। তাকে কাফন পরিধান করিয়ে তাকে কবরস্থ করা হবে কবরস্থানের মধ্যে। এবার আসুন, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ মুহূর্তের মধ্যে মারা গেল, অথবা 1 ঘন্টা পরে মারা গেল, অথবা 1 দিন পরে মারা গেল, মোটামুটি সেই জন্মগ্রহণ করেছে জীবিত অবস্থায়, জন্মগ্রহণ করার পর মুহূর্তে মারা গেল, তার হুকুম কি হবে? তার হুকুম হবে, তার জন্য দোয়াও হবে, তার জন্য একটা নামও নির্ধারণ করতে হবে, রাখা হবে, তার জন্য জানাজাও হবে, তার জন্য কাফনের ব্যবস্থাও হবে, তাকে কবরস্থানে দাফন করা হবে। সুবহানাল্লাহ। দেখেন ইসলামের কত সুন্দর সিস্টেম আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো এই সিস্টেমকে এতদিন আপনারা জানতেন? বলেন না। অনেকে জানলেও অধিকাংশ মানুষ জানতেন না। তো আজকে থেকে এই মাসালা জানার জন্য কোনো হুজুরের প্রয়োজন হবে আপনাদের? হবে না। তো সেই জন্য আপনাদের সবাইকে সবসময় বলি, এই জুমার আগের এই আলোচনাগুলা, এগুলা ক্লাসের মতো, এগুলা শোনার জন্য আপনারা সবাই আগে আগে চলে আসবেন। ক্লাসের মধ্যে ছাত্রদের সামনে যেমন টিচার পড়ানো হয়, সব কিছু বুঝিয়ে দেন। এই জুমার আগের এই আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার আলোচনা অন্ততপক্ষে আমি চেষ্টা করি যেন জ্ঞান গর্ব, আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে, আমার তো তেমন কোনো গভীর জ্ঞান নাই, সামান্য যা আছে এটা আপনাদের মাঝে দেওয়ার জন্য আমি চেষ্টা করি। যেই ব্যক্তি জুমার আগে জুমার আলোচনাগুলা মন দিয়ে শুনবেন, তার জন্য আর কোনো মাহফিল শোনার প্রয়োজন হবে না আশা করি। অন্ততপক্ষে আমি আমার কথা বলছি, আবার মাহফিলে যেতে নিষেধ করতেছি না, কথার কথা গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি। জুমার আলোচনার গুরুত্ব এটা বোঝানোর জন্য বলতেছি। জুমার আগের যে 40-45 মিনিটের যে আলোচনাগুলো হয়, এটা যদি আপনি নিয়মিত শুনেন এবং এটা যদি আপনি ধারণ করতে পারেন, স্মরণ রাখতে পারেন, তাহলে আপনার আর বেশি কিছু জানার প্রয়োজন হবে না। এটাই যথেষ্ট আপনার জন্য, এটাই কাফি। তো যেটা বলছিলাম যে মায়ের পেটে আমরা থাকা অবস্থায় আমরা কি হিসাবে ছিলাম? মুসলমান হিসাবে ছিলাম। মায়ের পেট থেকে আসার সময় আমরা ইসলাম ধর্ম নিয়ে, ইসলামের বাণী নিয়ে, ইসলামের আদর্শ নিয়ে মায়ের পেট থেকে এসেছি। এটা আল্লাহর পক্ষ থেকে সকল বান্দার প্রতি একটা করুণা এবং মেহেরবানি। মায়ের পেটে থাকা অবস্থায় আরেকটা জিনিস আপনাদেরকে বলি, মায়ের পেটে থাকা অবস্থায় যখন সন্তানের বয়স 4 মাস হয়, তখন ওই সন্তানের শরীরের মধ্যে, বডির মধ্যে যখন আল্লাহর রূহ ফেরেশতাদের মাধ্যমে প্রবেশ করান, তখন ফেরেশতারা আল্লাহকে 4টা প্রশ্ন করেন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন আল্লাহ ওই সন্তানের ব্যাপারে করেন আল্লাহকে। প্রথম প্রশ্ন হচ্ছে মা রিজকুহু, দুনিয়াতে আসার পরে ওই সন্তানের রিজিক কেমন হবে, সে কতদিন রিজিক পাবে, ওই রিজিকের লিস্ট আল্লাহ ওই সন্তানের শরীরের মধ্যে রূহ প্রবেশ করার সাথে সাথে ওই ফেরেশতাকে ওই রিজিকের লিস্ট আল্লাহ ফেরেশতাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই কতদিন খাবে, কি খাবে,
কিভাবে খাবে, কত দামি খাবার খাবে, সব কিছু আল্লাহ ফেরেশতাকে লিস্টের মাধ্যমে আল্লাহ ওই বন্দার ওই শিশুর রিজিক আল্লাহ তার হাতের মধ্যে তুলে দেন। সুবহানাল্লাহ। এবং এরপরে জিজ্ঞেস করেন ওয়ামা আজালুহু, সন্তান দুনিয়াতে যাওয়ার পরে ওই সন্তান দুনিয়ার মধ্যে কতদিন বাঁচবে, তার হায়াত কতদিন হবে, এটা জিজ্ঞেস করেন ফেরেশতা আল্লাহকে। তখন আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন প্রত্যেক সন্তানের রিজিকের সাথে তার হায়াতকে আমি একত্রিত করে দিয়েছি। রিজিকের সাথে হায়াতের, মানুষের হায়াতের বাজেট একসাথে অ্যাড করে দেন। সেজন্য নবীজির হাদিসের মধ্যে এসেছে কোনো মানুষ ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না, কোনো মানুষের মৃত্যু হবে না যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ তার রিজিক রেখেছেন। রিজিক যতদিন পর্যন্ত আপনার দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত ফেরেশতারা আপনার রূহ কব্জ করবে না। রিজিক আপনার শেষ হয়ে যাবে, সাথে সাথে ফেরেশতারা আপনার রূহকে কব্জ করে ফেলবেন। সেজন্য আল্লাহ বলতেছেন মানুষের হায়াতের সাথে মানুষের রিজিকের একটা সম্পর্ক রয়েছে। হায়াত যতদিন থাকবে ততদিন রিজিক আল্লাহ কোনো না কোনোভাবে আপনার সামনে এনে দিবেন। আমরা তো রিজিক তালাশ করার জন্য বিভিন্নভাবে কত কষ্ট না করতেছি, কত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, কিন্তু আল্লাহ আমার রিজিক আমার হায়াতের সাথে অ্যাড করে দিয়েছেন। এটা কোনো না কোনোভাবে আমার পেটে চলে যাবে। সেজন্য কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে সে যখন মুখ দিয়ে খেতে পারে না তখন তাকে না দিয়ে খাবার তার পেটের মধ্যে প্রবেশ করানো হয়, ঠিক না? এটা কেন করানো হয়? এটা দ্বারা এই জিনিস আল্লাহ বোঝাতে চাচ্ছেন তোমার মুখ বন্ধ হয়ে গেলে কি হবে, কারণ তোমার রিজিক এখনো দুনিয়াতে আছে, যার জন্য তোমার হায়াতও এখনো বাকি আছে। তোমার রিজিকের এক ফোঁটা পানিও যদি দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তোমার ইন্তেকাল হবে না। যখন তোমার রিজিক শেষ হয়ে যাবে সাথে সাথে তোমার হায়াতও শেষ হয়ে যাবে। এরপরে ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করেন আল্লাহকে, হাল হুয়া সাঈদ, এই শিশু এই সন্তান দুনিয়াতে যাওয়ার পরে সে ভালো সন্তান হবে, আল্লাহ ওয়ালা হবে, সে কি নেককার হবে, সেটা আল্লাহকে জিজ্ঞেস করেন। আম শাকি, নাকি সে বদকার হবে, দুষ্ট দুরাচার হবে। দুনিয়াতে আসার পরে কিছু মানুষ খারাপ হয়, কিছু মানুষ ভালো হয়। এটা ওই আমার রূহ যখন আমার শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছেন ফেরেশতারা, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে দুনিয়াতে যাওয়ার পরে আমি কি আল্লাহ ওয়ালা হব নাকি দুষ্ট দুরাচার হব, সেটা আমার রূহ আমার শরীরে প্রবেশ করার সাথে সাথে সেটা আল্লাহ আমার তকদীরের মধ্যে, আমার নসিবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইগুলা নিয়ে, রিজিক নিয়ে, হায়াত নিয়ে আমরা যে ব্যস্ত হয়ে যাই, এটা আমি মনে করি শুধু দুনিয়ার মধ্যে আমরা পাগলামি করতেছি। আমরা পাগল বেশে আমার রিজিকের পিছনে ছুটতেছি, অথচ যেটা করা দরকার, যেটা আমার বেশি প্রয়োজন সেটা আমরা করতেছি না। আমি দুনিয়াতে আল্লাহর বাণী, আল্লাহর আদর্শ, ইসলামের যে আদর্শ নিয়ে এসেছি সেই আদর্শের মধ্যে, সেই চরিত্রের মধ্যে থাকছি কিনা, আমার সন্তানকে সেই চরিত্রে শিক্ষা দিতে পারছি কিনা, সেটা আমরা কেউ কোনোদিন চিন্তা করি না। আমার সন্তানকে কি আমি আল্লাহ চেনার পথ সহজ করতেছি, সেটা আমরা কেউ জানি না। আপনার সন্তানকে, আমার সন্তানকে, আমাদের সন্তানকে যে আল্লাহ যে একজন আছে, ইসলামের যে একটা আদর্শ আছে, সে আদর্শ শিক্ষা দেওয়ার ব্যবস্থা কি আমরা কেউ করতেছি? সে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কি পরিকল্পনা সঠিকভাবে করতেছি কিনা, সেটা আমাদের অনেকের সেই দিকে মনোযোগ নাই। কিন্তু আমার সন্তানকে আমি ফিজিক্স পড়ানোর জন্য টিচার লাগতেছি, আমার সন্তানকে আমি কেমিস্ট্রি পড়ানোর জন্য অনেক দামি টিচার আমি লাগতেছি, আমার সন্তানকে আমি বায়োলজি পড়ার জন্য আমি টিচার লাগতেছি,
আমার সন্তানকে ম্যাথ শেখানোর জন্য আমি দামি দামি টিচার লাগতেছি, আমার সন্তানকে ইংরেজি শেখানোর জন্য অনেক দামি দামি শিক্ষক আমি রাখতেছি, কিন্তু যেটা আমার বেশি প্রয়োজন সেটা আমি করতেছি কিনা? ইসলাম জানার জন্য, ইসলাম জানানোর জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য যে টিচার লাগার প্রয়োজন সেটা আমি করতেছি কি? হ্যাঁ, আমরা অতটুকুই করতেছি। আমার সন্তানকে কোনোভাবে কোরআন শরীফের কয়েকটা সূর আমি শেখাচ্ছি, বেশি থেকে বেশি হলে কয়েকটা সূর আমি মুখস্থ করাচ্ছি, এর চেয়ে বেশি হলে এক খতম কোরআন আমি কোনো একটা হুজুরের মাধ্যমে আমি শেখাচ্ছি, দিয়াচ্ছি, এতটুকুই করতেছি। এতটুকুই করে আমরা আমাদের দায়িত্ব শেষ মনে করতেছি। কিন্তু আপনি দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানকে যেভাবে বিভিন্ন কোচিং সেন্টারে পাঠাচ্ছেন, বিভিন্ন দামি দামি টিচার রাখতেছেন দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আদর্শ ইসলামের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আপনি কতটুকু করতেছেন এটা আপনি আপনার নিজের থেকে প্রশ্ন করেন। আমি আমার নিজ থেকে আমি প্রশ্ন করি, যেটা নিয়ে আমি এসেছি, যে ইসলামের আদর্শ ফিতরত, যে ইসলামের চরিত্র নিয়ে যেটা নিয়ে আমি এসেছি, সেই আদর্শের পরিচর্যা আমি কতটুকুই করতেছি, আমার সন্তানকে সেই ইসলামের রঙে কতটুকু রাঙ্গাতে পারতেছি, এটা বর্তমানে আমাদের বর্তমান বিশ্বের দিকে তাকালে এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। সেজন্য আমি বলবো, প্রত্যেক মা বাবা ও অভিভাবককে বলবো, আপনি আপনার সন্তানকে যেভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতেছেন, এটা আমি নিষেধ করতেছি না। আপনি ফিজিক্স শিখান, রসায়ন শিখান, বায়োলজি শিখান, অঙ্ক শিখান, ইংলিশ শিখান, সেটা আমার কোনো অসুবিধা নাই। কিন্তু এগুলার পাশাপাশি একজন সন্তান আদর্শ, ইসলামের আদর্শ কিভাবে শিখতে হয়, ইসলামের আদর্শে কিভাবে জীবন যাপন করতে হয়, এটাও শিক্ষা দেওয়া আপনার জন্য ফরজ আপনার সন্তানকে। অনেক সময় অনেক মানুষ মসজিদের মধ্যে ছোটো ছোটো বাচ্চাদেরকে আনলে বিভিন্নভাবে অভিযোগ করে। হ্যাঁ, অভিযোগ করার একটা কারণও আছে। ছোটো ছোটো বাচ্চারা মসজিদে এসে মসজিদের পবিত্রতা আদব নষ্ট করে ফেলে, ঠিক না? কিন্তু আমি বলবো এটার অপর দিক একটা সাইড আছে। আপনি আপনার সন্তানকে 5 বছর 6 বছর যখন বয়স হবে, অন্ততপক্ষে জুমার দিন আপনার হাতে ধরে আপনার সন্তানকে মসজিদের মধ্যে আনেন এবং আপনার পাশে বসান, অন্য কোনো বাচ্চার পাশে বসাবেন না। আপনার সন্তানকে আপনার পাশে বসালে তাকে যখন প্রত্যেক জুমায় আপনি জুমার শুরুতে মসজিদের মধ্যে যখন খুতবা দেওয়া হবে, এই ওয়াজের শুরুতে যখন আনবেন, তখন সে একটা পরিবেশ সম্পর্কে তার ধারণা হবে, তার মাইন্ডসেট ইসলামের মাইন্ডসেট হবে, একটা সুন্দর পরিবেশ সে শিখবে। সেই পরিবেশ শিখার সাথে সাথে সে ইসলামের আদর্শ সম্পর্কে জানবে। এখন আপনি আপনার সন্তানকে ঘরের মধ্যে রেখে এসেছেন, সে হয়তোবা টিভির মধ্যে বিভিন্ন কার্টুন দেখতেছে, নয়তো মোবাইলের মধ্যে গেম খেলতেছে, সে এগুলার শিকার মাধ্যমে, ওগুলার মাধ্যমে সে অভ্যস্ত হচ্ছে, সে ইসলামের আদর্শ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, ঠিক না? আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, বাচ্চারা পিছনে বসলে বিভিন্ন দুষ্টামি করবে, কিন্তু এটা থেকে বাধা দেওয়ার জন্য আপনার সন্তানকে আপনার পাশে বসান। আপনার পাশে যখন বসবে, সে যখন আর দুষ্টমি করতে পারবে না, ওদিক সেদিক তাকাতে পারবে না, এবং তাকালেও আপনি তাকে শাসন করে মনোযোগ এখানে ধরে রাখার আপনি চেষ্টা করবেন। এভাবে যখন তাকে প্রশিক্ষণ দেবেন, সে তখন ইসলামের প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে সেই ইসলামের আদর্শের ছায়াতলে অবশ্যই চলে আসবে। তাকে আর নতুন করে ইসলাম শেখাতে হবে না। সেজন্য সবাইকে বলছি, আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনাগুলো করতেছি, আল্লাহ আমাদের আলোচনাকে আমল করে সে আলোচনা মোতাবেক দুনিয়ার জীবন যাপন করার সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।